হ্যালো গাইস, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমাকে অনেকে প্রশ্ন করছে, বাংলাদেশে গেছি আর ভাই আপনারা বিদেশে কিভাবে থাকেন, এক রুমে কয়জন থাকেন বা কি আসবিষয় সবকিছু। সেই জন্য আজকে চলে আসছি নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের জন্য। এই যে দেখেন, এই এই রুমটার ভিতরে আমরা মানুষ থাকি 9 জন। এখানে দোতলার মধ্যে একজন থাকে, দোতলা সিট, নিচে একজন থাকে। এটার ভাড়া হচ্ছে 230 টাকা। তো একটা সমস্যা কি জানেন, রাত 11টা হলে লাইট বন্ধ। 11টার আগে দিয়ে যত কিছু করবেন, যা কিছু করবেন সবকিছু শেষ করতে হবে আপনাকে। 11টার পরে লাইট অফ। আর আপনি যদি নাও খান, বাইরে থেকে খেয়ে আসবেন, লাইট অফ। আর যদি খেতে মন চায়, আপনি মোবাইলের টর্চ জ্বালিয়ে খেতে পারবেন। আরেকটা কথা হলো, এই যে উপরের সিটে মানুষ যেটা থাকে, খুব ভদ্র ছিল কথা বলছি না, এটা যে থাকে, তো এটা যদি একটু লড়াছড়া করে না, ওই নিচের মানুষই কি হয়, কে হয় কিরে ভাই এত লড়স্কা। আবার নিচেটা যদি একটু লড়ে, উপরেটা কয় কিরে ভাই এত লড়স্কা। একটা অশান্তি। আর বিদেশের মধ্যে প্রবাসী কি লাগবে আপনার? বিদেশের মধ্যে কি লাগবে এমন কিছু যে নাই, সবকিছু আছে বিদেশের মধ্যে। এই যে দেখতেছেন এখানে, এটা হচ্ছে দেশি মোরগ, অর্থাৎ আমাদের দেশে কক মুরগি যেটা বলে সেটা। আমি আপনাদেরকে পিছনের ক্যামেরা দিয়ে একটু দেখাই। দেখছেন, এটা হচ্ছে আমাদের দেশি মুরগি। দেশি মুরগি মতলব আপনাদের ওই আমরা কক মুরগি যেটা বলি সেটা আর কি। এই যে দেখছেন, এই দুইটা মুরগির দাম পড়ছে 24 দিরহাম। একটা 12 টাকা করে, দুইটা 24 টাকা। অফারে পাইছে। আর অফার বাদে যদি এমনি অফার বাদে 16 টাকা 17 টাকা পাওয়া যায়। তারপরে আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখাই। আগে আমি আমার রুমটা একটু দেখাই আপনাদেরকে। এখানে উপরে আমাদের সবার সামান এই উপরে এই সিটের মধ্যে থাকে। প্রতি সিটের মধ্যে 2 জন করে থাকে। শুধু এই সিটের মধ্যে 3 জন। এখানে 3 তলার উপরে একজন থাকে, ওর ভাড়া হচ্ছে 150 টাকা। আর নিচে 230 টাকা, ইয়ার নিচে 230 টাকা। মোট এই সিটের মধ্যে 3টা মানুষ থাকে। আর এই যে দেখছেন, এটা কি? এটা হচ্ছে ফুলকপি। আর এটা কি? এটা তো চিনেন আপনারা। এটা হচ্ছে কচুর ছড়া, কেউ বলে কচুর মুখী, আমাদের দেশে নোয়াখালীতে বলে কচুর ছড়া। আর এটা হচ্ছে লাউ। আরেকটা জিনিস দেখে আপনাদেরকে, কি না পাওয়া যায় প্রবাসে। এই যে দেখছেন, এটা কি? এটা হচ্ছে আম। আরো অনেক প্রকারের আম আছে, আমরা শুধু আমটাই আনছি, এই আমটাই আনছি। এই যে দেখছেন, এটা এই আম। সব কিছু পাওয়া যায়, এমন কিছু যে নাই বিদেশের মধ্যে, সব কিছুই আছে। কাঁঠাল বলতে বলেন আপনার গাছের যেই কলা গাছের থোড়টা আছে না, থোড়, ওই থোড়ও পাওয়া যায়। সাজনা গাছের যে সাজনা লতা, সাজনা, ওটাও পাওয়া যায়। কি না পাওয়া যায় বিদেশের মধ্যে, সব কিছু পাওয়া যায় বিদেশের মধ্যে। সুখও আছে, আবার কষ্টও আছে। যেমন এই যে এখন গরম আসছে, এই গরমের সময় বাইরে কাজ করতে কিন্তু অনেক কষ্ট হয়, প্রচুর পরিমাণে গরম ভাই। এই গরমের ভিতরে কিন্তু কাজ করা লাগে। যদি কাজ না করে তাহলে কিন্তু রুম ভাড়া দিতে পারবে না, খাইতেও পারবে না, বাড়িতেও টাকা দিতে পারবে না। তাহলে একবার চিন্তা করেন, প্রবাসে যারা থাকে তারা কত কষ্ট করে টাকা ইনকাম করে দেশে পাঠায়। আর কিছুদিন কিছু হলে আপনারা বলেন কি কি দিছে? কিছুই দেয় নাই, টাকাই দেয় নাই। তাহলে এই বেড়াটা যে প্রবাসে এত বছর কষ্ট করে, রোদের মধ্যে কষ্ট করে কাজ করে টাকাটা ফাটায়, এই টাকাটা যায় কই? কিছু কিছু ফ্যামিলি আছে, কিছু কিছু মানুষ আছে, ওদেরকে যত গলা পরিমাণে এই পর্যন্ত যদি খাবান, ইয়ার পরও আপনি নাম পাবেন না। এটাই সত্য। প্রবাসীদের আসলে এই একটা নসিব, যত পরিমাণে টাকা দিব, যত পরিমাণে খাওয়া হবে, কিন্তু তো তাদের নাম থাকে না।